হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত জানানোর চেষ্টা করব যে আপনাদের যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে, এই লিখিত পরীক্ষার যে খাতাগুলো, এই খাতাগুলো কি পরীক্ষকদের কাছে এখনো কি পৌঁছেছে কিনা এই বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। এরপর 2 নম্বরে আমি আলোচনা করবো যে আসলে এই যে লিখিত পরীক্ষার ফলাফলটা এক্সাক্ট এই মানে খবরটা কিন্তু আসলে এই লিখিত পরীক্ষার ফলাফলটা কবে হতে পারে। তো বন্ধুরা, এই দুটা বিষয়ে এই দুটা প্রশ্ন উত্তর দেওয়ার আগে আপনাদের একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে যে 1 নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনাদের 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষার খাতা, এই খাতাগুলো পরীক্ষকদের কাছে পৌঁছালো কিনা। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কিন্তু গত মাসে অর্থাৎ জুলাই মাসের 12 এবং 13 তারিখে স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং পরীক্ষা কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো এই যে লিখিত পরীক্ষার খাতাগুলো, এই খাতাগুলো এখনো পৌঁছালো কিনা এই বিষয়ে কিন্তু আপনাদের একটি মনের মধ্যে এখন প্রশ্ন জাগছে, যেহেতু বাংলাদেশের মানে একটা পরিস্থিতি এখন চলছে, বিরূপ একটা পরিস্থিতি চলছে। তো এনটিআরসি এর যে কর্তৃপক্ষ রয়েছে, এনটিআরসি এর কর্তৃপক্ষ মতে তাদের মধ্যে জানা গেছে আর কি, তাদের বিজ্ঞপ্তিতে জানা গেছে যে 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত খাতাগুলো রয়েছে, এই খাতাগুলো কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষকদের কাছে পৌঁছাতে পারেনি তারা, যার কারণে কিন্তু এই আপনাদের যে 18তম শিক্ষক নিবন্ধনের খাতাগুলো না পৌঁছানোর কারণে তারা কিন্তু সচরাচর মানে যে এনটিআরসি কিন্তু সচরাচর তো এই লিখিত পরীক্ষাগুলো মানে এই মানে এনটিআরসি যে লিখিত পরীক্ষাগুলো আছে, এই লিখিত পরীক্ষাগুলোর ফলাফল কিন্তু তারা সচরাচর 2 মাস অর্থাৎ 60 দিনের মধ্যে প্রকাশ করার চেষ্টা করে বা প্রকাশ করে থাকে। কিন্তু এবার এই আপনাদের যে খাতাগুলো সময় মতো না পৌঁছানোর কারণে শিক্ষকদের কাছে যারা খাতাগুলো কাটবে তাদের কাছে না পৌঁছানোর কারণে কিন্তু এবার আপনাদের এই ফলাফলটা কিন্তু 2 মাসের মধ্যে প্রকাশ করা তাদের পক্ষে সম্ভব হবে না বলে তারা জানিয়েছে। তাহলে আসলে এক্সাক্ট কবে এই 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষার মানে খাতাগুলো মানে কবে পৌঁছাবে তারা, এই বিষয়ে কিন্তু এনটিআরসি এর যে সচিব রয়েছে অবায়দুর রহমান, তিনি কিন্তু জানিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষার যে খাতাগুলো রয়েছে এই খাতাগুলো কিন্তু পরীক্ষকদের কাছে মানে তারা পৌঁছানোর কার্যক্রম শুরু করবে। তো এই মানে অনুযায়ী বলা যাচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনের যে ফলাফল, এটি কিন্তু আপনাদের এই সেপ্টেম্বর মাসে প্রকাশ করা কোনোভাবে সম্ভব হবে না। যেহেতু এই খাতাগুলো এখনো পর্যন্ত পৌঁছায়নি, সেহেতু কিন্তু সেপ্টেম্বর মাসে আপনাদের ফলাফল প্রকাশ হবে না। তাহলে কোন মাসে আপনাদের এই ফলাফল লিখিত ফলাফলটা প্রকাশ হতে পারে? তো 2 নম্বর পয়েন্টে আমি এটা এখন আলোচনা করবো যে আসলে ফলাফলটা কবে হবে। তো যেহেতু পরীক্ষকদের কাছে খাতাগুলো পৌঁছায় নাই, সেহেতু কিন্তু আপনাদের হচ্ছে এই 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল তারা জানিয়েছে যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে আপনাদের এই ফলাফলটা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তবে আমি মনে করি অক্টোবর মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আপনাদের এই 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফলটা প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি। তো যেহেতু মানে আপনাদের এখনো মানে এই সময় রয়েছে, 19তম শিক্ষক নিবন্ধনের কিন্তু আপনাদের সামনে সার্কুলার মানে হয়ে যাবে, সামনে মাঝে কিন্তু 2-3 মাসের মতো সময় রয়েছে। তো আমি কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের জন্য কিন্তু ভিডিওগুলো আপলোড করতেছি। 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রাইমারির জন্য একসঙ্গে কিন্তু আমি আপনাদের ফ্রির জন্য ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করতেছি। তো আমার ক্লাস যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, এই ভিডিওগুলো যারা ফলো করবেন বা এই ভিডিওগুলো যারা দেখবেন, তাদেরকে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে 19তম শিক্ষক নিবন্ধন সহ প্রাইমারি বা অন্যান্য যে জব সেকশনের পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোতে কিন্তু আপনাদের কোনোভাবেই হতাশ হতে হবে না।